এখন বাজে ঘড়িতে সন্ধে 6:30। এই সময় থেকে আজকে আমি আমার ভিডিও শুরু করছি। তো এখন চা করব, রান্নাঘরে চলে এসেছি আর একটু আস্তে আস্তে কথা বলছি কারণ পাশের রুমে হাজব্যান্ডের কল চলছে। তো এগুলো না বেলার দিকে চা খাওয়া হয়েছিল, তখন কাপ প্লেটগুলো সব ধুয়ে রেখেছিলাম আর তোলা হয়নি। তো এখন তো আবার চা খাওয়াই হবে, এখান থেকেই নিয়ে নেব, সব শুকিয়ে গেছে। আর মেয়ে এখন একটু শুয়েছে, ওই একটু ওকে চা দেবো এই এক্সাম টাইমে, মানে এক্সাম তো শুরু হবেই আর 2-3 দিন পর থেকে। এই টাইমে ওকে একটু চা দিচ্ছি বিকেলের দিকটা, কারণ এনার্জিটা খুব লস হয়। তো আবার দুধও খায় প্যারালালি, তো আমি একটা গ্যাপ করে দিই। মানে মেয়ের স্যার এসেছিল আজকে পড়াতে বেলা 12টার দিকে, তো স্যারকেও চা দিয়েছিলাম, শুকিয়ে গেছে, মুছেছি। চলো মেয়ে প্রায় 5টার দিকে শুয়েছে, 3:30 থেকে 5টা অবধি পড়ে শুয়েছে। তো একটু চা করব, অল্প হাফ কাপ মতন ওকে দিই। একটু চাটা খেলে কি হয়, যে উঠবে শোয়া থেকে, আবার ধরো 7:10-15 দিকেও পড়তে বসবে, তো উঠে একটু যদি চাটা খায় না, শরীরে এনার্জিটা আসে। তারপর আবার আমি ওকে 8:10-15 দিকে একটু দুধ দিই, কখনো চকোস দিই, কখনো কুকিজ বিস্কিট গুলো দিই। কিন্তু কারণ রাতের ডিনারটা এখন করতে একটু ওর দেরি হয়, পরে তো মোটামুটি 10টা 10, 15, 20 হয়ে যায়, সেই জন্য। আর চা মানে ওই জাস্ট একটু অল্প এনার্জি হওয়ার জন্য একটু দিই, না হলে চা খুব একটা সবসময় দিই না। তো চলো চাটা বসিয়ে দিই। আগে শ্বশুর মশাইয়ের জন্য একটু লাল চা করে নেব। আর আমি এখন এখানে না আলুটা এভাবেই রাখছি, গরমকাল পড়ে গেলে আর এভাবে রাখা যাবে না, কারণ আমি পোকামাকড়কে ভীষণ ভয় পাই। কারণ এগুলো না ওই নতুন আলু, তো আমার যে মেয়েটা কাজ করে ও ভালো করে বাড়ি যাওয়ার আগে আলুগুলোকে ধুইয়ে বাইরে বারান্দায় শুকোতে দেয়। আর এই ঝুড়িটাও ওই এনে দিয়েছে। এগুলো ওই রাস্তায় যে 20 টাকা করে ঠেলায় বিক্রি হয়, 20 বলছি 10 টাকা করে বিক্রি হয়, একটা এরকম এনে দিয়েছে বড় সাইজের, আর একটা এর থেকে 1-1.5 সাইজ ছোট। তো ও কি করে, এতে করে আলুগুলোকে ধুয়ে বাইরে শুকোতে দেয়। আর সব আলু এখানে রাখলে আবার ঝুড়িটার কোয়ালিটি তো খুব বেশি মজবুত নয়, ভেঙে যেতে পারে, ফেটে যেতে পারে, সেই জন্য আমি ছোটটায় কিছু ছোট আলু আর বড়টায় বড় আলু। আর আদাও দেখছি ফ্রিজে রাখলে, প্যাকেট করে রাখলেও নষ্ট হয়ে যাচ্ছে। যতটা আদা আমার কন্টেনারটায় ধরে ততটা আদা আমি কন্টেনারেই রাখি, আর বাকি আদাটা এভাবে বাইরে রাখছি। আর রাত্রেবেলা আমি কি করি, পুরোই ঝুড়ি ধরে ডাইনিং টেবিলের উপর নিয়ে গিয়ে রাখি, আবার দিনের বেলা এখানে নিয়ে আসি, তাহলে পোকামাকড়ের ভয়টা কম থাকে। বাবাকে লাল চাটা করে দিয়ে আমাদের দুধ চাটা করবো। যতক্ষণ বাবার চাটা যে ঢাকা দেওয়া আছে, দাঁড়াও, এই যে যতক্ষণ বাবার চাটা ঢাকা দেওয়া আছে ততক্ষণ একটু তোমাদের সাথে কথা বলে নি। ঢাকাটা খুলে বাবাকে চাটা দিয়ে আমাদের চাটা বসাবো। আমাদের এখানে গতকাল থেকে বেশ একটা ঠান্ডা ভাব হয়েছে, তা বলে আবার এতটাও ঠান্ডা নয় যে মোটা ফুল হাতা সোয়েটার পরতে পারবো। আর আমার সোয়েটারগুলো সবই বেশ মোটা ফুল হাতা, তো পাতলা ধরনের ফুল স্লিভ সোয়েটার আমার নেই, ফলে পরতে পারছি না, তাই এই শালটাই পরেছি। আর এখানে তো দেখতেই পাচ্ছ নাইটি, তার উপর হাউস কোট, আর গায়ে একটা শাল দিয়ে রেখেছি। তো দিনের বেলা রান্নাঘরে যখন কাজ করছি তখন এরকম শাল দিয়ে খুবই অসুবিধে হয়, রিস্ক হয়ে যায়। তো ভেবেছি নেক্সট ইয়ারে একটা পাতলা ধরনের ফুল স্লিভ সোয়েটার কিনবো, কারণ আমার না হাফ হাতা সোয়েটার খুব একটা কাজে লাগে না, কারণ আমার হাতগুলোতে খুব ঠান্ডা লাগে। আমার মেয়ে যেমন মাঝখানটায় যখন একটু গরম গরম ভাব এসেছিল কদিন আগে, 3-4 দিন আগের কথা বলছো, হাত কাটা সোয়েটারই পরছিল, হাফ স্লিভ।
তো ওর একটা বেশ পাতলা সুন্দর ফুল হাতা সোয়েটার আছে, একদম পাতলা। গতবার আমার হাজবেন্ড এখানেই কোন একটা মার্কেট থেকে কিনে এনেছিল। ওটা এই সময় আমার মেয়ের খুব কাজে লাগছে। আজকে যেমন সারাদিন সকাল থেকে ওই সোয়েটারটা পরে আছে। মোটাও না, আবার একদম কিছু নেই ওরকমও নয়, খুব আরামদায়ক। তো আমি ভাবছি নেক্সট ইয়ার শীতের আগে আগে একটা ওরকম ধরনের হালকা পাতলা সোয়েটার কিনবো, একদম পাতলা, মানে জাস্ট একটা হয় না পাতলা জ্যাকেট মতন, জ্যাকেটও বলবো না, কি বলে ওগুলোকে মনে করতে পারছি না, ওরম ধরনের, মানে শীত আসার আগে আগে লাগে তখন পরবো, আবার রেখে দেবো, এই শীত যাবে যাবে তখন পরবো। শালটা কি বলতো, এই যে মেয়েকে পড়াচ্ছি টড়াচ্ছি ঘরে তখন জড়িয়ে বসলাম, কিন্তু কাজের সময় স্পেশালি দিনের বেলা তো ভীষণ অসুবিধা হয়। আর নতুন করে আর কোনো চাদর টাদর নামাইনি, এটাই বাইরে ছিল, এটাই পরছি। আর এখন যেহেতু মেয়ের সামনেই পরীক্ষা, রান্নায় কোনো তামঝাম করছি না, খুব প্লেন অ্যান্ড সিম্পল রান্না। আজকে ছোট ছোট চিংড়ি মাছ ছিল, আলু দিয়ে একদম ডালনা, দেখবে ছোট চিংড়ি মাছের আলু দিয়ে ডালনাটা বেশ ভালো লাগে। আর মুসুরির ডাল, খেতে বসার আগে পাঁপড় ভেজে নিয়েছি, ভাত গরম গরম করেছি, সবাই খুব ভালোভাবে খেয়েছি। ফুলকপি আলু কাটা আছে, রাত্রে ফুলকপি আলু ভাজা খাবো। আমাদের বাড়িতে এটা বেশ শীত, বিশেষত এই শীতে, কারণ শীতকাল কদিন, ফুলকপি তো তারপর চলেই যাবে। কালকেও খুব সিম্পল রান্না করব, আমি এই ব্লগটা কালকে কন্টিনিউ করব। দেখাতে চাইছি যে এক্সাম টাইমে, বাচ্চার এক্সাম টাইমে আমার রুটিনটা কিরকম হচ্ছে বা আমি কি ধরনের খাওয়া দাওয়া করছি। তো কালকের ব্লগটাও অবশ্যই সঙ্গে থেকো, মানে এটাই আমি কন্টিনিউ করব। তো চলো, চা এতক্ষণে বাবারটা হয়ে গেছে, ছেঁকে দিই। এই কাপটা তোমাদের দেখিয়েছিলাম মনে আছে, আমার ফ্লোরেই পাশের ফ্ল্যাটের একজন দিয়েছিল আমাকে গিফট, এরকম দুটো। তো আজকে ভাবলাম সবসময় তো একই কাপে চা খাই, আজকে একটু অন্য কাপে নিলাম। জানি না খেয়ে তৃপ্তি পাবো কিনা, আমার তো ওই নিজের আদি অকৃত্রিম কাপটায় চা না খেলে হয় না। দেখা যাক, চলো। তো এখানে দেখো চা নিয়ে চলে এসেছি। আর যেহেতু আমি যে ঘরে মেয়েকে নিয়ে বেশিরভাগ সময় থাকি, সেখানে না মানে আলাদা করে খাট ছাড়া কোনো বসার জায়গা রাখা হয়নি, ঘরটা ঘিঞ্জি হয়ে যাবে বলে। সেই জন্যই চা নিয়ে ওখানে মানে খেতে হলে একটু খাটে বসেই খেতে হয়। আর মাঝে মাঝে দেখবে মনে হয় একটু খাটেই আরাম করে বসে খাই, যতই হোক আমরা তো বাঙালি, তাই না? সোফায় বলো চেয়ারে বলো খাই ঠিকই, কিন্তু আরামটা মনে হয় খাটে বসেই চায় খেলে ভালো লাগে, তাই না? খুব কিছু অসুবিধা হলো না, আমি তো ভেবেছিলাম চা খাওয়ার তৃপ্তিটাই পাবো না, তবে বরাবরের অভ্যেস তো ওই পুরনো ছোট কাপে চা খাওয়া, তো ঠিক আছে, মাঝে মধ্যে চলতেই পারে। আর সব কিছুই তো এক্সপেরিমেন্ট করা ভালো, আজকাল তো সবাই বড় বড় কাপে খায়, এটাই তো ফ্যাশন, এটাই তো স্টাইল। ফ্যাশন বলবো না, স্টাইল, ভালো লাগে, এবং আমি নিজেও খুব ভালোবাসি, কিন্তু খেতে পারি না, ওই জন্য তা ভাবলাম ঠিক আছে, আজ থেকেই শুরু হোক। বড় বড় কাপগুলো দেখতেও ভালো লাগে, হাতে নিয়ে খেতেও ভালো লাগে, তাই না? তাড়াতাড়ি করে একটুখানি পাস্তা বানিয়ে নিচ্ছি। তো পাস্তা বানানোর সবজিগুলো আগের দিন রাত্রেই আমি আমার সুবিধে মতন কেটে রেখেছিলাম। আর একটু গাজর, একটু ক্যাপসিকাম, একটু পেঁয়াজ, এগুলোর সঙ্গে একটা ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি, তাহলে দেখবে পাস্তাটার টেস্টটা বেশ ভালো হয়। আর শীতকালে তো অনেক রকম সবজির ভ্যারাইটি আছে, তাই দেখতেও খুব সুন্দর লাগে। আর এদিকে একটু কড়াইশুঁটিকে বয়েল করে রেখেছিলাম মাইক্রোওভেনে, কড়াইশুঁটিও দিয়ে দিয়েছি, দেখো কত কালারফুল লাগছে।
যারা পেঁয়াজ খাও না বা নিরামিষের দিনে তারা পেঁয়াজটাকেও স্কিপ করতে পারো, আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর আমার অরিগ্যানো, চিলি ফ্লেক্স এগুলো ফুরিয়ে গেছে ঘরে। তবে আমার না চিলি ফ্লেক্স, অরিগ্যানো এগুলো না দিয়েও যে এই রকম চাউমিনের মতন করে পাস্তা করি আমার খেতে বেশ ভালো লাগে। আর একটু যদি চিজ থাকে ওপর দিয়ে একটু চিজ স্লাইস করে দাও, গ্রেট করে দাও, দিয়ে গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দিলে একদম ফাটাফাটি হয়। কিন্তু আমার চিজটাও ফুরিয়ে গেছিলো বলে আর চিজও দিতে পারিনি। মেয়ে ওদিকে পড়ছে, মানে ওকে আমি বলেছি তুই কিছুটা অংশ পড়, আমি রান্নাটা কমপ্লিট করে গিয়ে পড়াটা ধরবো। তো এদিকে আমি ট্যাংরা মাছটা ভেজে নিচ্ছি। ট্যাংরা মাছ ভাজতে আমার খুব ভয় লাগে, কারণ ট্যাংরা মাছ, পাবদা মাছ এই ধরনের মাছগুলো না যতই সাবধানতা অবলম্বন করি এত ফোটে। তা যাই হোক, ফুটলে ভয় পেলে তো কিছু করার নেই, ভাজতেও হবে, রান্নাটাও করতে হবে, অন্তত একটা ঝোল ভাত তো নামাতেই হবে। আর এদিকে কিছু কিছু বাসন আমি না মানে রান্না করতে করতে আমার দরকার মতন একটু একটু মেজে ফেলি। কাজের মেয়েটিই সব মাজে, তারপরেও আমি চায়ের বাসন দুটো, একটা দরকারি টিফিন বক্স, তারপরে স্ট্রেনার, এরকম কিছু জিনিস আমি মেজে ফেলি। আমার সুবিধা হয়, সিঙ্কটা অনেক আটকে থাকলে আমার ভালো লাগে না। তো এইগুলো মেজে রেখেছিলাম, মুছে মুছে তুলেও দিচ্ছি। তারপর এদিকে আমার মোটামুটি মাছ ভাজাও হয়ে গেছে, বা ঝোলটা করবো। মশলাগুলোকে এবার তাকে পাঠিয়ে দিই। রান্না বান্না খুবই সংক্ষেপে করছি তো। এখানে ট্যাংরা মাছের মশলাটা কষা হয়ে গেছে, আর এদিকে এই যে বেগুন, আলু, ট্যাংরা মাছ ভেজে রেখেছি, এক বাটির মধ্যেই সাইড করে করে রেখেছি। আলুটা দিয়ে কষে নেব, তারপর ঝোল ফুটে গেলে বেগুন দিয়ে দেবো আর মাছ দিয়ে দেবো। চলুন ঝটপট করে নিই। কি ঝোলটা ফুটে গেছে মনে হয়, হ্যাঁ ফুটে গেছে। মাছগুলো চলো দিয়ে দিই। মাছ আর এদিকে বেগুন ভেজে রাখা আছে, ঝপ করে দিলে আবার ছিটবে, এক করি হাতে হাতেই তুলে তুলে দিয়ে দিই। টেস্টটা দেখো লঙ্কার, ধুয়ে নিয়েছি দুটো লঙ্কা, বাবার জন্য দিয়ে দিলাম। বাবা এত ঝাল খেতে পারে, তারপরেও কালকে এই একটা লঙ্কা মুড়ি চানাচুরের সঙ্গে খেয়েছে, বলছে যে বেশ ঝাল, তার মানে সত্যিই ঝাল। যাই হোক, বেগুনটা আর একটু পরে দেবো, একদম নামাবার 1-2 মিনিট আগে আগে, নালে গুলে যাবে। দেখি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। একটু বড় করেই ঝোলটা করব, আর তো বিশেষ কিছু রান্না করছি না। এই যে কালকের অনেকটা ডাল আছে, আর সঙ্গে একটু জল দিয়ে পাতলা করে নিতে হবে, কারণ ডালটা বসে গেছে। এই মাছটা হয়ে গেলে কড়াই ধুয়ে ডালটাকে একটু জল মিশিয়ে পাতলা করে নেব। খাবার আগে একটু দেখি পাঁপড় ভেজে নেব। বেগুনগুলো এবার দিয়ে দিই, নাহলে না বেগুনের গন্ধটা ঢুকবে না। আর 1-2 মিনিট ফুটুক। এই যে রেডি হয়ে গেছে আমার বেগুন আলু দিয়ে বড় করে ট্যাংরা মাছের ঝোল। বেগুন আলু দিয়ে মাছের ঝোল কিন্তু খেতে খুব ভালো লাগে। যদি কেউ না খেয়ে থাকো একবার চেষ্টা করো করতে, খুব ভালো লাগে। বেগুনের গন্ধটা মাছের ঝোলের স্বাদকে অনেক বাড়িয়ে দেয়। ফুলকপি আলু দিয়ে তো আমরা প্রায়ই খাই। আর এখানে দেখিয়ে নিচ্ছি যে মাছও এসে গেছে। ভিডিও আজকে শেষ করে দিলাম। ভালো থেকো, টাটা।